আল্লাহ আর আমি। আল্লাহ হলেন আল্লাহ, আমি হলাম বান্দা। আমার উপরে আল্লাহর হক আছে, আল্লাহর উপর আমার হক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি, তিনি হলেন রাসূল, আমি হলাম উম্মত। আমার উপর নবীজির হক আছে, নবীজির উপর আমার হক আছে। এই মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, তিনি হলেন আলেম, আর আমি হলাম সাধারণ মুসলমান। আলেমের প্রতি আমার হক আছে, আমার প্রতি তার হক আছে। ঘরে আমার মা বাবা আছেন, মা বাবা হলেন মা বাবা, আমি হলাম সন্তান। সন্তান হিসেবে আমার মা বাবার প্রতি হক আছে, মা বাবার আমার প্রতি হক আছে। আমি হলাম স্বামী, আমার স্ত্রী হলেন স্ত্রী। স্বামী আর স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে। আমার ভাই, তিনি হলেন আত্মীয়, আমি হলাম ভাই আত্মীয়। ওই ভাইয়ের প্রতি তথা আত্মীয়ের প্রতি আমার হক আছে, আমার প্রতি তার হক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে বসে দ্বীনি আলোচনা শোনার জন্যে তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আমি কোন বিষয়ে বয়ান করব, আলোচনা করব, এটা জিজ্ঞেস করেছিলাম। তো মামুন ভাই চেয়ারম্যান সাহেবের সাথে পরামর্শ করছেন। পরামর্শ সাপেক্ষে আমার আলোচনার বিষয় ঠিক করা হয়েছে হকুক। হকুক মানে একজনের প্রতি অন্যজনের কি হক রয়েছে, একের প্রতি অন্যের হক কি আছে, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করি খুব সংক্ষেপে। বিস্তারিত লম্বা আলোচনা করলে আমি সম্ভবত 1 ঘন্টা করে 10 দিন বয়ান করার লাগবে, মানে অন্তত। যেমন মনে করেন পক্ষ বিপক্ষ, আমি আর আপনি দুজন, এই দুজনের একের প্রতি অন্যের হক রয়েছে। আল্লাহ আর আমি। আল্লাহ হলেন আল্লাহ, আমি হলাম বান্দা। আমার উপরে আল্লাহর হক আছে, আল্লাহর উপর আমার হক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি, তিনি হলেন রাসূল, আমি হলাম উম্মত। আমার উপর নবীজির হক আছে, নবীজির উপর আমার হক আছে। এই মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, তিনি হলেন আলেম, আর আমি হলাম সাধারণ মুসলমান। আলেমের প্রতি আমার হক আছে, আমার প্রতি তার হক আছে। ঘরে আমার মা বাবা আছেন, মা বাবা হলেন মা বাবা, আমি হলাম সন্তান। সন্তান হিসেবে আমার মা বাবার প্রতি হক আছে, মা বাবার আমার প্রতি হক আছে। আমি হলাম স্বামী, আমার স্ত্রী হলেন স্ত্রী। স্বামী আর স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে। আমার ভাই, তিনি হলেন আত্মীয়, আমি হলাম ভাই আত্মীয়। ওই ভাইয়ের প্রতি তথা আত্মীয়ের প্রতি আমার হক আছে, আমার প্রতি তার হক আছে। আমার বাড়ির পার্শ্বে যে লোকটা থাকে সে আমার প্রতিবেশী, প্রতিবেশীর প্রতি আমার হক আছে, আমার প্রতি প্রতিবেশীর হক আছে। আমি একজন মুসলমান, আমার সমাজে আরো মুসলমান আছে, সেই মুসলমানের আমার প্রতি হক আছে, আমার তার প্রতি হক আছে। আমি একজন মানুষ, অমুসলিমরাও মানুষ, মানুষ হিসেবে অমুসলিমদের উপরে আমার হক আছে, অমুসলিমদেরও আমার উপরে হক আছে। আমি একজন মানুষ, আমার ঘরে গরু আছে, গরুর আমার উপরে হক আছে, আমার গরুর উপরে হক আছে।
আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমি রাস্তায় চলছি, আমার সামনে একটা ইঁদুর, একটা কুকুর, একটা বিড়াল, একটা মশা, একটা মাছি, একটা পিঁপড়া, একটা ছোট্ট প্রাণী, সে আমার সামনে পড়েছে। সে আমার সামনে একটা প্রাণী, আমিও একটা প্রাণী। সে প্রাণী হিসেবে তার আমার উপর হক আছে, আমার তার উপরে হক আছে। এই যে হুকুক নিয়ে কথা বলবো, স্বয়ং খালেক আর মাখলুক হিসেবে আমার আর আমার আল্লাহর যে হকের আদান প্রদান, রাসূলের উম্মত হিসেবে রাসূলের আমার উপরে যে হকের আদান প্রদান, আলেম ওলামা আর আমি জনগণ দুজনের মাঝখানে যে হকের আদান প্রদান, মা বাবা এবং সন্তান দুজনের ব্যাপারে যে পারস্পরিক হকের আদান প্রদান, আমার আত্মীয়তার সম্পর্কের যে হকের আদান প্রদান, প্রতিবেশীর যে একে অন্যের প্রতি হকের আদান প্রদান, মুসলিম সমাজের একজন মুসলিম এবং মুসলমানের যে হকের আদান প্রদান, মানুষ হিসেবে একজন মানুষ আর আরেকজন মানুষের যে হকের আদান প্রদান, প্রাণী হিসেবে একজন মানুষ একজন প্রাণী এবং অন্য একটা মাখলুক প্রাণী, তাদের সাথে যে আমার একটা হকের আদান প্রদান, এগুলো নিয়ে যদি আলোচনা করি কত সময় লাগতে পারে? আমি তো 10 দিন বলছি, আরো বেশিও লাগবে। আপনি যে বোতলে পানি খান না, পানি বোতলে, এই বোতলটাও আপনার কাছে হক রাখে। পানিটা খাইয়া মক্কাটা একদিক ফালাই দিবেন, এরপরে বোতলটারে কিক করে আরেক দিক ফালাই দিবেন, এটার জন্য আপনি আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। যাকে দিয়ে আপনি উপকৃত হবেন তাকে সম্মান দিবেন, এটা তার হক। কথা বুঝতেছেন? যাকে দিয়ে আপনি উপকৃত হবেন তাকে সম্মান দিবেন, এটা তার হক। এই পানির বোতলটা মক্কা সহ এক জায়গায় রাখবেন, যাতে করে সে তার পূর্ণ প্যাকেজ নিয়ে বিদ্যমান থাকে, অন্য কারো তার দ্বারা উপকৃত হয়, উপকার হতে পারে, এটা তার হক। হকের আলোচনা করলে অনেক কথা। এমন এক বিষয় আমার দিছেন, আমি ছোট কয়েকটা ইঙ্গিত দেই। হক অনেক সাইডে আছে, অনেক দিকে। সর্বপ্রথম আল্লাহর হক বান্দার উপর, বান্দার হক আল্লাহর উপর। আমার আল্লাহ হলেন খালেক, খালেকের বান্দার উপর বড় বড় কয়েকটা হক আছে। এর মধ্যে প্রথম এবং প্রধান হক হলো আল্লাহ একক, এই কথায় বিশ্বাস করা। বান্দা আল্লাহকে একক বিশ্বাস করবে, তাওহীদে বিশ্বাস করবে, এটা হলো আল্লাহর হক। বান্দার 2 নম্বর হক, আল্লাহর 2 নম্বর হক বান্দার উপর, বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, না বিশ্বাসে, না আমলে, না জাতে, না সিফাতে। এটা আল্লাহর হক বান্দার উপর। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু কঠিন হয়ে গেছে বিষয়টা। আমি কিন্তু বিষয় নিজে বানাই নাই বা নিজে আগ্রহ করে আনি নাই, পরামর্শ সাপেক্ষে বিষয়টা আসছে। কঠিন হলেও আজকে কিছু শুনি। বলেন তো, আল্লাহ আমাদের উপরে হক রাখেন কিনা? জোরে বলেন, রাখেন কিনা? 1 নম্বর হক হলো আল্লাহর তাওহীদে বিশ্বাস করা। 2 নম্বর হক হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ একক, আল্লাহর সাথে আর কোনো সমকক্ষ নাই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো আল্লাহর হকের 1 নম্বর হক। আল্লাহ একক, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষমতাওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? যেহেতু এখানে লাইন অফ জিন্স, এই লাইন অফ জিন্স ইলাহ এর সামগ্রিক জিন্সকে নফি করে, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো কুদরতের ক্ষেত্রেও আল্লাহ ছাড়া কোনো কুদরতওয়ালা নেই, ইজ্জতের ক্ষেত্রেও আল্লাহ ছাড়া কোনো ইজ্জতওয়ালা নেই, ক্ষমতার ক্ষেত্রেও আল্লাহ ছাড়া ক্ষমতাওয়ালা আর কেউ নাই।
মুসলমান আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তবে আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহ একক, এটাই হলো আল্লাহর প্রথম হক। 2 নাম্বার হক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বলেন না বিশ্বাসে, না আমলে, না জাতে, না সিফাতে। বান্দার কাছে 2 জিনিস আছে, একটা হলো বিশ্বাস আর একটা হলো আমল। বিশ্বাসের নাম হলো ঈমান, আমলের নাম হলো ইসলাম। বলেন বিশ্বাসের নাম কি? ঈমান। আমলের নাম কি? ইসলাম। না বিশ্বাসে তথা ঈমানে, না আমলে তথা ইসলামে, না ঈমানে না ইসলামে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহকেই ডাকবা, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না। ইয়্যাকা না'বুদু, শুধু আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু আপনারই কাছে সাহায্য চাই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে জোরে কোন ভাই। পৃথিবীতে অপরাধ আছে অনেক, কিন্তু অপরাধগুলোকে গণনা করলে প্রকার পাই 2টা। পৃথিবীতে পাপ আছে না, পাপ গুনাহ, গুনাহের পরিমাণ কত জানি না, অনেক। কিন্তু গুনাহ কয় ধরনের? সবাই বলেন 2 ধরনের। গুনাহ কয় প্রকার? 2 প্রকার। সূরা নিসার আয়াতে আমরা গুনাহ 2 প্রকার পাইলাম। এক প্রকারের গুনাহ যেটা ক্ষমা করা হবে না, আরেক প্রকারের গুনাহ যেটা ক্ষমা করা হবে। জোরে কোন, কয় প্রকারের গুনাহ? 1 ক্ষমাযোগ্য, বলেন 2 ক্ষমার যোগ্য। ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে, 2 প্রকার। মজার বিষয় হলো ক্ষমা করেন কে? আমি, আপনি, আমরা নিজেই গুনাহ করি, আবার ক্ষমা করবো কেমনে? ক্ষমা করার মালিক কে? এবার আমার আল্লাহ গুনাহের প্রকার উল্লেখ করে দিলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না শিরিক। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, ছাত্র ভাইরা বলেন যালিকের মেজদাক শিরিক কিনা? ওয়া ইয়াগফিরু মা দুনা শিরক লিমান ইয়াশা, তার মানে শিরিক ছাড়া বাকি সব অপরাধ আল্লাহ যাকে চান ক্ষমা করেন। এবার আপনারা বলেন আয়াতে অকাট্যভাবে আল্লাহ কি ঘোষণা দিলেন? শিরিক আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। শিরিক ছাড়া বাকি সব ক্ষমা করেন, ক্ষমা করবেন। বুঝা গেল দুনিয়ার বুকে বান্দা যত অপরাধ করে, এই অপরাধ 2 প্রকার। এক প্রকারের অপরাধ ক্ষমার অযোগ্য, আরেক প্রকারের অপরাধ ক্ষমার যোগ্য। এবার বলেন ক্ষমার অযোগ্য গুনাহের নাম কি? কোন? শিরিক। ক্ষমার অযোগ্য গুনার নাম কি? শিরিক। এখন আমি শিরিকের পরিচয় যদি বলতে চাই, ঈমানের পরিচয় যদি বলতে চাই, তো এটাই তো শেষ হবে না। আল্লাহর হক নিয়ে তো কথা 1 দিন লাগবে, 2 দিন লাগবে। নিশ্চয় আল্লাহ শিরিক মাফ করবেন না। বলতাম না কিছু শিরিকের কথা? শিরিক 2 গ্রুপ 2 ভাবে করে। শিরিক 2 গ্রুপ 2 ভাবে করে। যারা শিরিক করে তাদেরকে বলা হয় মুশরিক। বলেন, যারা শিরিক করে তাদেরকে বলা হয় মুশরিক। মুশরিক মুশরিক 2 প্রকার, মুসলমান মুশরিক, অমুসলমান মুশরিক। মুশরিক কয় প্রকার? কি কি? মুসলমান মুশরিক, অমুসলমান মুশরিক। আমি কি আপনাদেরকে উদাহরণ দেব?
অমুসলমান মুশরিক যারা দুর্গা পূজা করে আর মুসলমান মুশরিক যারা দুর্গা পূজারে শুভেচ্ছা জানায়, কথা কি বুঝতেছেন? অমুসলমান মুশরিক যারা দুর্গা পূজা করে আর মুসলমান মুশরিক যে পূজা আর রোজারে এক বানায়। আপনারা কি বুঝতেছেন আমার কথা? সুতরাং মুশরিক কয় প্রকার? এক, মুসলমান মুশরিক। দুই, অমুসলমান মুশরিক। অমুসলমান মুশরিক মূর্তি পূজা করে আর মুসলমান মুশরিক পীর পূজা করে। অমুসলমান মুশরিক মূর্তি পূজা করে, মুসলমান মুশরিক কবর পূজা করে। আপনাদের সমাজে কবর পূজা করে এমন মুসলমান মুশরিক নাই? বাবার পূজা, বাবা, ও বাবা, বাবা পূজা, এ মুসলমান মুশরিক। এক গরুর গোশত খায়, এ মসজিদের সভাপতি হয়, এ ঈদগাহের সামনের কাতারে দাঁড়ায়, এ বাজারে দোকানদারি করে, এ মুসলমানদের নেতা হয়, এ নির্বাচনে ভোটে দাঁড়ায়, কিন্তু এ মুসলমান অথচ মুশরিক। অথচ কি মুশরিক নাই? এরকম লোক দেখাই দিতাম, নাম ধরে কইতাম। যত মাজারপন্থী আছে সবগুলো মুসলমান মুশরিক। যত হিন্দুদের ভোট পাওয়ার জন্য হিন্দু পূজা করে সবগুলো মুসলমান মুশরিক। সবগুলো কি মুসলমান মুশরিক। সব হাসা কথা কন যাব না, কারণ আপনাকে গায়ে লাগবো, গায়ে লাগবো। আমার আল্লাহ বলেন, শুনেন, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজিস, নাজাস, নিশ্চয় মুশরিকরা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা নাপাক। বলেন মুশরিকরা। এবার মুশরিক মুসলমান হলেও নাপাক, অমুসলমান হলেও নাপাক। মুসলমানরা, মুশরিকরা কি? জোরে কোন মুশরিকরা কি? এবার যদি আপনাদের কোনো মুসলিম নামধারী রাজনৈতিক দল কোনো অমুসলমান হিন্দুকে তাদের নেতা হওয়ার জন্য নির্বাচনের নমিনেশন দেয়, তো আমি কি বুঝতে পারি যে এই মুশরিকরে নমিনেশন দিয়ে মুসলমানের নেতা বানাতে চায়। খোদার কসম, শরীয়তের বিধান হলো নাপাক বস্তু দিয়ে ঢিলা করা জায়েজ নাই, নাপাক বস্তু দিয়ে ঢিলা করা জায়েজ নাই, পেশাব করার পরে গোবর দিয়ে ঢিলা করা জায়েজ নাই, পায়খানা করার পরে গোবর দিয়ে ঢিলা করা জায়েজ নাই। আমার আল্লাহ বলেন মুশরিকরা নাপাক, অথচ তোমরা ইসলামী রাজনীতিবিদ, তোমরা হিন্দুদেরকে নমিনেশন দিয়ে মুসলমানদের নেতা বানাও। যেই মুসলমান হিন্দু দিয়া ঢিলা করে না, তুমি সেই মুসলমানরে মুসলমানের নেতা বানাইবা কেমনে? কথা কোন? কোন মুশরিক দিয়ে আমরা ঢিলা করাও জায়েজ নাই। মুশরিকরা কি নাপাক দিয়ে ঢিলা করা? এই তাইসুরুল মান্তিক পড়ছেন ছাত্র আছেন এনে? এই মেরকাত পড়ছেন, শরীয়ত আজিব পড়ছেন, কোন ছাত্র আছেন? বলেন হদ্দে অসৎ ফেলে দিলে নতিজা আসে না? মুশরিকরা নাপাক, নাপাক দিয়ে ঢিলা করা জায়েজ নাই। নাপাক নাপাক শব্দ বাদ দিলে মুশরিক দিয়ে ঢিলা করা জায়েজ নাই, নতিজা এটা না? তাইলে কি দাঁড়াইলো? মুসলমান মুশরিক দিয়ে ঢিলা করা জায়েজ নাই, সেখানে মুসলমান মুশরিকদের নমিনেশন দেয় কেমনে? এই মুসলমান মুশরিক দিয়ে ঢিলা করা জায়েজ নাই, তোমাদের হাসিনা সেই মুশরিক মুদির আঁচল তলে ঢুকলো কেমনে? আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, নাপাক নাপাকের দিকে আকৃষ্ট হয়। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস কইলে গায়ে লাগে। আমার এখানে কানের মধ্যে খোসা দিয়ে কয়, সেদিকে একটু কম কইেন, আর আমার আদত হলো যেদিকে কম কইতে আমি সেদিকে একটু বেশি কই, সেদিকে একটু কম কইেন। 16 বছর পর্যন্ত তোরা আরেকজনের বাপের বাপ বলাইতে বলাইতে গালে দিয়ে ফানা ছুটে ফেলাইছস। কথা কন? তোকে মায় কইছে বাপে বলে বাপেরও ছাড়ে না, হাসিনা কইছে না বাপ বাপরেও ছাড়ে না। আমাদের এই হাসিনার পাপে বাংলাদেশের সব শেখ মুজিবের কল্লা ফেলাই দিছে, তার মানে পাপ বাপের কল্লা ভেঙে দিছে। কথা তো ঠিক, কথা তো ঠিক। ও মুসলমান, কোন হিন্দু আমার পক্ষে আসতে পারে না, কোন হিন্দুর তোয়াজ আমি করতে পারি না, শিরিক আমি করতেও পারি না, শিরিকওয়ালাদেরকে আমি সাপোর্টও করতে পারি না। খোদার কসম, আমার আল্লাহ
যেই অপরাধ ক্ষমা করবেন না বলে আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছেন, তুমি তাদের ভোট পাওয়ার জন্য তাদের পূজায় শুভেচ্ছা জানাও, তাদেরকে তোমরা রোজার পূজা একাত্র কইয়া নিজে শিরকের মধ্যে যুক্ত হয়ে যাও, আল্লাহর কসম সে তোমাদেরকে ভোট দিবে না। আমি জিজ্ঞেস করতে চাই, কয় হাজার টন ইলিশ মাছ খাওয়াইলি হিন্দু গো ভোট পাওয়া যাবে? কয় হাজার টন ইলিশ মাছ খাওয়াইলে হিন্দুদের মন পাওয়া যাবে? আমার আল্লাহ বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, পুরো দুনিয়া খাওয়াইলেও তাদের মন পাইবা না। কে বলছেন এই কথা? আল্লাহ বলেছেন, লাউ আনফাকতা, যদি তুমি খরচ করো, মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব কিছু, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের মনের মাঝখানে পৌঁছতে পারবা না, তাদের মন পাইবা না। মিয়া মন পাইবা না। সুতরাং চেতনা লালন করো, ওসমান হাদির চেতনা লালন করো, সাম্রাজ্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না, হিন্দুত্ববাদ বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না, সার্বভৌমত্ব গিলে খাওয়ার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ ইসলামের দেশ, মুসলমানদের দেশ। ইংরেজ খেদাও আন্দোলন মুসলমানরা করে এসে এই দেশকে ইংরেজ মুক্ত করেছেন। এরপরে 47-এর পরে 71-এ আবার বাংলাদেশ হয়েছে। 47 ভুলে 71 তুমি গ্রহণ করবা হবে না, 71 ভুলে তুমি 24 গ্রহণ করবা হবে না, প্রত্যেকটাই একটা আরেকটার সাথে যুক্ত। সুতরাং আমরা 47-এ ব্রিটিশ দৌড়াইছি আমরা ইসলাম নেওয়ার জন্যে, আমরা আবার 71-এ পাকিস্তান সরিয়েছি আমাদের ইসলাম টিকানোর জন্যে, কোনো হিন্দুদের দালালি করার জন্যে না। يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ ক্ষমা করবেন না শিরক, এই ছাড়া সব ক্ষমা করবেন। ওই যে সূরা নূরের আল্লাহ সুস্পষ্ট আয়াতে বলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, বান্দা আমারই ইবাদত করবে, আমার সাথে আর কাউকে শরীক করবে না। বান্দা আমারই ইবাদত করবে, আমার সাথে আর কাউকে শরীক করবে না। বলেন বান্দার উপরে আল্লাহর বড় কয়টা হক? দুইটা। বললাম কয়টা হক? এক নাম্বার আল্লাহ একক, এই কথা বিশ্বাস করবে। 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কোথায় কোথায় শরীক করবে না? বিশ্বাসেও আমলে। বলেন বিশ্বাসেও আমলে, জাতেও সিফাতে। জাতেও শরীক করা যাবে না, সিফাতেও শরীক করা যাবে না। অনেকে বলে না যে উপরে আল্লাহ নিচে আমনে, এটা শিরক। এটা কি শিরক? আমি আপনাদেরকে পরামর্শ দেব, আমার লেখা একটা বই আছে তাওবা ইস্তিগফার পদ্ধতি ও ফজিলত, সেখানে গুনাহের একটা লিস্টই দিছে, অনেক লম্বা লিস্ট। আল্লাহ কোনগুলোতে লানত করেন, কোন গুনাহ আল্লাহ মাফ করেন না, কোন গুনাহগুলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, ইত্যাদি ইত্যাদি। তাওবা কিভাবে করব, ইস্তিগফার কিভাবে করব, এইভাবে। খুব বেশি বড় না, ছোট বই, আমার গাড়িতে কিছু থাকতে পারে, সংগ্রহ করার চেষ্টা করবেন। সেখানে আমি উল্লেখ করেছি যে শিরক কিভাবে হয়। শিরক আজকে আমরা ঈমানে আমলে আল্লাহর সাথে শিরক করতেছি। এটা হলো এক নাম আল্লাহর 2টা হক। সবাই বলেন আল্লাহ বান্দার উপরে হক রাখেন কিনা? বলেন না। বড় 2টা হকের কথা বললাম। 1 নাম্বার তাওহীদের বিশ্বাস, 2 নাম্বার শিরক থেকে মুক্ত থাকা, শিরক থেকে দূরে থাকা। এটা আল্লাহর হক। এবার প্রশ্ন, বান্দাও তো আল্লাহর কাছে কিছু হক রাখে। বান্দা আল্লাহর কাছে কি হক রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, হুজুর আল্লাহ বান্দার কাছে হক রাখে এটা জানলাম, তো বান্দা আল্লাহর কাছে কি হক রাখে? নবীজি বলেন, যদি বান্দা আল্লাহর হক আদায় করে তবে আল্লাহ বান্দাকে যে হক দিবেন এর 2টা হক হলো আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এটা বান্দার হক। শিরিক করি নাই, আমি শিরিক করি নাই, আমি তাওহীদে বিশ্বাস রেখেছি। আমার হক আমারে দেন। 1 নাম্বার হক মাগফিরাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। 2 নাম্বার হক জান্নাতে দাখিল করে দিবেন।
বলেন বান্দার হক আল্লাহর উপরে দুইটা, বললাম কয়টা? এক নাম্বার মাগফিরাত, দুই নাম্বার নাজাত। এক নাম্বার মাগফিরাত, দুই নাম্বার নাজাত। মুসলমান আল্লাহ তাআলা মাগফিরাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, জান্নাতের অধিবাসী বানায় দিবেন। সুতরাং আমাদের উপরে আল্লাহর যে হক, সেই হকটাকে আমরা আদায় করব। বিস্তারিত বললে অনেক সময় লাগবে। দ্বিতীয় নাম্বার, নবীজি এবং উম্মত, আমরা এবং আমাদের নবীজি, দুইয়ের মাঝখানে হক আদান প্রদান আছে না নাই? বলে নবীজি আমাদের কাছে কোনো হক রাখে কিনা? আমরা নবীজির কাছে কিছু হক রাখি কিনা? জোরে বলেন না, নবীজি আমাদের কাছে কিছু হক রাখে কিনা? আমরা রাখি। প্রশ্ন হলো, নবীজি আমাদের কাছে কি হক রাখেন? এক নাম্বার হক, নবীজি শেষ নবী, নবীজি শ্রেষ্ঠ নবী, এই কথা বিশ্বাস করা। তিনি শেষ, তিনি সেরা। বলেন তিনি সেরা, তিনি শেষ। তিনি সেরা, তিনি শেষ। বলেন তিনি সেরা, তিনি শেষ। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী, এই কথা বিশ্বাস করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। রাসূল তো মানলাম, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রসঙ্গ বলেছেন, ভালো করে খেয়াল করেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা ছিলেন না। খেয়াল করেন, খেয়াল করেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা ছিলেন না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি তো আল্লাহর রাসূল ছিলেন। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি তো সর্বশেষ নবী ছিলেন। ভালো করে বুঝেন, তিনি কোনো পুরুষের বাবা ছিলেন না। কিরে ভাই, পুরুষের বাবার সাথে নবী হওয়ার সাথে কথা কেন কোনো মিল আছে? পুরুষের বাবা ছিলেন না, রাসূল ছিলেন, এটা কোনো কথা মিলল? আল্লাহ সরাসরি করতে পারেন না তিনি রাসূল ছিলেন। বুঝেন, তার মানে হলো আল্লাহ বলেন মুহাম্মদ কোনো পুরুষের বাবা ছিলেন না। প্রথম প্রশ্ন, আমাদের নবীজির 4 জন পুরুষ সন্তান ছিল। কয়জন? তাইলে পুরুষ সন্তান ছিল, এটা হাদিসে আসছে। পুরুষ সন্তান ছিল, এটা কোরআন, এটা ইতিহাসে আসছে। তাহলে কোরআন বলতেছে তিনি কোনো পুরুষের বাবা নন। তাহলে পুরুষ সন্তান থাকলে পুরুষের বাবা নন কেমনে হলো? বুঝতেছেন আপনারা? এটা বুঝার জন্য মনোযোগ। একজন পুরুষ প্রকৃত পুরুষ হয় তখন যখন সে বালেগ হয়। একজন পুরুষ প্রকৃত পুরুষ হয় কখন? যখন সে বালেগ হয়। আমাদের নবীজির একজন ছেলেও বালেগ হন নাই। কথা বুঝতেছেন? সুতরাং বালেগ না হওয়ার কারণে তারা পূর্ণ পুরুষে পরিণত হন নাই। এজন্য আল্লাহ বলেন মুহাম্মদ কোনো পুরুষের বাবা নন, তার মানে তিনি কোনো পূর্ণ পুরুষের বাবা নন। আমার কথাগুলো বুঝার জন্য আরো সামনে পর্যন্ত যেতে হবে। এবার প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু বললেন তিনি কোনো পুরুষের বাবা নন, তাহলে আল্লাহ ওনাকে 4 জন পুরুষ সন্তান না দিতেন, না দিয়া বলতেন যে পুরুষের বাবা নন? কিরে ভাই, পুরুষের বাবা নন এটা একেবারে খাপে খাপ শুদ্ধ হওয়ার জন্য পুরুষ সন্তানের বাবা না হলেই তো হইতো। তাহলে আল্লাহ সন্তানই বা কেন দিলেন? আবার সন্তান দিয়া পুরুষের বাবা নন কেন বললেন? এর কারণটা ভালো করে বুঝতে হবে। তিনি পুরুষের বাবা নন মানে তিনি বালেগ পুরুষের বাবা নন। তাহলে তাকে আল্লাহ যদি একজন পুরুষ না দিতেন তাহলে কি হতো? কিয়ামত পর্যন্ত মানুষে তার দিকে আঙ্গুল উঠে বলতো অসম্পূর্ণ মানুষ, অসম্পূর্ণ মানুষ, যার কোনো ফোলা নাই, যার কোনো পুত্র নাই, যার কোনো ছেলে নাই। ও মুসলমান, আমাদের নবীজির দিকে দোষের আঙ্গুল উঠানো হতো যে ওনার কোনো ছেলে নাই, এজন্য আল্লাহ ছেলে দিয়েছেন। আবার নবীজির
পরে নবীজির জিম্মাদারি আদায়ের জন্য নবীজির পূর্ণ পুরুষ একজন সন্তানের দরকার। যদি কেউ নবীজির পরের দায়িত্ব নেওয়ার যোগ্যতা হতো তাহলে তার ছেলেই যোগ্য হতো। যেহেতু তার পূর্ণ কোনো পুরুষ যোগ্য ছিল না, সেহেতু তার নবুয়তের জিম্মাদারি গ্রহণের আর কেউ ছিল না। সুতরাং আল্লাহ বলেন তিনি কোনো পুরুষের বাবা নন। তার অর্থ হলো নবুয়ত প্রাপ্ত হলে তার পুরুষ সন্তানেই পেত। আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, সুতরাং রাসূল হলে তিনিই হবেন ওয়া খাতামান নবিয়্যিন, যেহেতু তার কোনো নিজের পুত্র নেই, সুতরাং কিয়ামত পর্যন্ত অন্য কোনো বেটার পুত্রকে নবুয়ত দেওয়ার প্রশ্নই আসে না। বুঝেন নাই মনে হয়? আবার বলি, নবীজির পরে যদি নবী হতো তবে সবচেয়ে বেশি হক হতো কার? নবীজির ছেলের, নাকি? জিয়াউর রহমানের ছেলেই তো তারেক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে যদি লেগে যায়। বিএনপি যেমনি শুরু করছে মনে হয় যদি নাও লাগতে পারে। কি গণ আল্লাহ হেফাজত করো বিএনপি ওলা করে, মানে নির্দ্বিধায় বলে যাচ্ছে যে আমরা 17 বছর ক্ষুধার্ত ছিলাম। তার মানে এখন মানুষের লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, হাইখানা, হেসাব সব খেলাম। কি বুঝাতে চাস তোরা? আমরা 17 বছর ক্ষুধার্ত ছিলাম, তার মানে হেসাব হাইখানা দেখাইলাম। এটা খবিস, লজ্জাও লাগে না এক কইতে আমি 17 বছর ক্ষুধার্ত ছিলাম, শরমও লাগে না। আল্লাহ বলেন তো, রাসূলের পরে যদি কেউ রিসালাতের দায়িত্ব আদায় করার যোগ্য হতেন তো রাসূলের সন্তানই হতেন। কি বলেন? যেহেতু রাসূলের কোনো পুত্র সন্তান, পূর্ণ সন্তান নাই, যেহেতু রাসূলের কোনো পূর্ণ সন্তান নাই, পুরুষ সন্তান, নবুয়তের দায়িত্ব আদায়ের মতো সন্তান নাই, সুতরাং তিনি রাসূল। তো রাসূল যদি তিনি হন তো আর কেউ কি নিবে? আর কেউ কি পাবে? আর কেউ কি নবুয়তের জিম্মাদারি কাঁধে নিবে? আল্লাহ বলেন না না, এখানে শেষ খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। ও গোলাম আহমদ, ও আসওয়াদে আনাসি, ও মুসাইলামা, ও কিয়ামত পর্যন্ত নবী দাবিদাররা, আরে নবী যদি হতো তো মুহাম্মদের ছেলেই হতো। যেহেতু তার ছেলে উপযুক্ত নাই তো তুই উল্লুকা পাঠা, কার ছেলে তুই রাসূল হবি? হ্যাঁ, মুহাম্মদের ছেলেরা রাসূল বানাই না, তোরে কেন রাসূল বানাই? বুঝেন নাই? মুহাম্মদের ছেলেই তো উপযুক্ত রাসূল হওয়ার নাই, তো তুই কেডা কাদিয়ানির ফলা কাদিয়ানি, তুই এবার রাসূল হতি? কথা কি বুঝতেছেন? এই জন্য মহান আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, পুরুষের বাবা নন। তার মানে নবুয়তের দায়িত্ব গ্রহণের যোগ্য পুরুষের বাবা নন। তো 4 জন পুত্র সন্তান ছিল, যে যদি না থাকতো তো পাবলিক কইতো মুহাম্মদ এমন বেটা যার কোনো ফুলাই ছিল না। এই যে একটা ইশকাল উঠাইতো, আপত্তি করতো, এই জন্য আপত্তি থেকে মুক্ত করার জন্য জামেয়ে কিল্লতেরও উপরে আল্লাহ সন্তান দিয়ে দিছে। জামেয়ে কিল্লতের আকাল্লের সংখ্যা কত? জামেয়ে কিল্লতের সংখ্যা কত? 3, বুঝে না। আর আকসার মুদ্দত কত? 9। এরা নাহবে মেরে বছর পড়ছে নিয়ে না, নাহবের ছাত্র নাই, ভুলে গেছে। আমাদের নবীজির 3 হলো জমা, 3-এর উপরে সন্তান দিয়ে আল্লাহ তাআলা মানুষের ইশকাল থেকে নবীজিকে মুক্ত করেছে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমাদের বিশ্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ এবং সেরা। বলেন শেষ এবং সেরা, সকল নবীগণের সেরা, সকল নবীগণের শেষ, এটা হলো বিশ্বাস। 2 নাম্বার, নবীজির হক, নবীজির আনিত দ্বীন অনুপাতে নিজের জীবন পরিচালনা করা। নবীজি কোন হাতে খেতে বলেছেন? জোরে কোন? আমরা কোন হাতে খেতে হবে? তাহলে এই নবীজির হক আদায় হবে। নবীজি কোন পোশাক পরতে বলেছেন? তাকওয়ার পোশাক। ওই পোশাক যদি পরিধান করি নবীজির হক আদায় হবে। নবীজি কোন আমল করতে বলেছেন? ওই আমল যদি করি নবীজির হক আদায় হবে। নবীজির সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলে নবীজির হক আদায় হবে। নবীজি আমাদের উপরে হক রাখেন কিনা?
ওই হক আদায় হবে কিভাবে? যদি আমরা আমলে, কাজে, কর্মে, জীবনের প্রতিটি পরতে পরতে নবীজির আমলকে নিজের জীবনের অলংকার বানাই, তবেই নবীজি আমার উপরে যে হক রাখেন ওই হক আদায় হবে। নবীজির আনিত হালাল, নবীজির আনিত হারাম, নবীজি যা করতে বলেছেন তা করব, নবীজি যা ছাড়তে বলেছেন তা ছাড়ব। যদি এটা করতে পারি তাহলেই আমার উপরে নবীজির হক আদায় হবে। কথা কি বুঝতেছেন নি ভাই? বিস্তারিত বললে অনেক টাইম লাগবে, আমি সংক্ষেপ করছি। এবার বলেন, নবীজির উপরে আমাদের হক আছে না নাই? তাহলে আমাদের উপরে নবীজির হক, নবীজির উপরে আমাদের কোনো হক নাই? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আপনার হক আমি আদায় করেছি, এবার আমার হক আপনি দিয়ে দেন। মুসলমান, আমি আজকে দুটা দুটা করে বলছি শুধু। আমাদের নবীজির উপরেও আমাদের বড় দুটা হক আছে। কটা হক? এক নাম্বার হক, কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসার পাবো। জোরে কই, কিয়ামতের ময়দানে নবীজির হাতে কি পাবো? হাউজে কাউসার। আমাদের নবীজি বলেন, শোনো, বুঝো, দুধ আছে না, দুধের চেয়েও সাদা, মধু আছে না, মধুর চেয়েও মিঠা, মিষ্টি আম্বর আছে না, মিষ্টি আম্বরের চেয়েও সুগন্ধিময় হবে হাউজে কাউসারের পানি। নবীজি বলেন, আকাশে তারকা দেখছো? তারকা দেখছি তো। কি পরিমাণ জানি না তো। নবীজি বলেন, আকাশের তারকা সম পরিমাণ পেয়ালা থাকবে, পেয়ালা। আমি ওই পেয়ালা দিয়ে আমার উম্মতকে পানি পান করাবো। আমি আমার উম্মতকে আকাশের সমপরিমাণ পেয়ালার বাটি দিয়ে, পেয়ালা দিয়ে পানি পান করাবো। আর মজার বিষয় কি জানেন? নবীজি বলেন, আমার উম্মত এক ঢোক পানি পান করবে তো সে জান্নাতে যাবেই যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। এটা আমাদের নবীজির প্রতি আমাদের হক, আমাদের নবীজির প্রতি আমাদের হক। এটা আমাদেরকে নবীজি দিবেন যদি আমরা নবীজিকে দেই। এক নাম্বার হক, নবীজি আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন। দুই নাম্বার হক, বলেন তো আমাকে আপনারা এখানে দাওয়াত দিয়ে আনছেন না আমি নিজে নিজে আসছি? এখানে আমার পরিচিত জন আছে না নাই? লিংকে লিংকে যোগাযোগের মাধ্যমে আমার সাথে একটা পরিচিতের সম্পর্ক আছে। এবার আমি এখানে আসার পরে আমাকে সাধুবাদ জানায়, আমাকে আমন্ত্রণ জানায়, আমাকে রিসিভ করে, আমাকে আইনা বসায়, আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, আমাকে আদর করে, যত্ন করে, ভালো কম্বলের নিচে শুইতে দেয়, ভালো খাটের উপরে আমার সবাই কত আদর যত্ন, কতক্ষণ। কিন্তু আমারে যদি কেউ দাওয়াত না দিত, পরিচিত কেউ না থাকতো, আমি আইলে কেউ আমার এক কাপ চাও খাওয়াইতো না, কথা কয় না? এবার বলেন মুসলমান, নবীজি আমাদেরকে যে দ্বিতীয় হকটা দিবেন সেটা কি? আমরা যখন নবীজির হাতে হাউজে কাউসার পান করলাম, আমরা তো নিশ্চিত জান্নাতে যাবই যাব। জান্নাতে গেলে থাকবো কই? আমাদের নবীজি বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার হক আদায় করবে আমাকে অনুসরণের মাধ্যমে, সেই ব্যক্তি জান্নাতে গেলে থাকবে কোথায়? চিন্তার কোনো কারণ নাই, সে আমার কাছে কাছে থাকবে। কানা মাই ফিল জান্নাহ। মাই বুঝেন? মাই, মাই বুঝেন? হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকায় গেছেন, সাথে কয়জন গেছেন? 26 জন। ওটার মাই, মাইয়ত আমার সাথে আছে। আমাদের নবীজি বলেন, আমার উম্মতকে আমি দ্বিতীয় নম্বর হক দেব, সেই উম্মতকে আমি জান্নাতে আমার কলিজার কাছে নিয়ে আসব। মুসলমান বলেন তো আমরা নবীজিকে কয়টা হক দেব? দুইটা।
এক নম্বর নবীজির নবুয়ত এবং রিসালতে বিশ্বাস করব, শ্রেষ্ঠ নবুয়তি এবং আখেরি নবী হিসেবে বিশ্বাস করব। দুই নম্বর নবীজির আনিত সুন্নত মতো নিজের জীবনকে পরিচালনা করব। এই দুই হক যদি নবীজিকে আমরা দেই, নবীজিও আমাদেরকে দুইটা হক দিবেন। এক নম্বর হক হলো কিয়ামতের ময়দানে নবীজি নিজের হাতে হাউজে কাউসার পান করিয়ে দিবেন। দুই নম্বর হক হলো জান্নাতে পৌঁছার পরে নবীজি আমাদেরকে নিজের প্রতিবেশী বানায় নেবেন। মুসলমান, তিন নম্বর অংশ উলামায়ে কেরাম এবং জনগণ। উলামায়ে কেরাম এবং জনগণের মাঝখানে একের প্রতি অন্যের হক আছে না নাই? খুব ভালো করে বুঝেন। উলামায়ে কেরামকে আমি সিরিয়ালে 3 নম্বরে রাখছি, মা বাবাকে সিরিয়ালে 4 নম্বর রাখছি। কেন? উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। বলেন, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। পৃথিবীর বুকে 1 নম্বর কাতারে আছেন নবীগণ, 2 নম্বর কাতারে আছেন সাহাবীগণ, 3 নম্বর কাতারে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরামের হক সম্পর্কে আমি বলবো, জনগণের কাছে উলামায়ে কেরাম হক রাখেন, জনগণের কাছে উলামায়ে কেরাম হক রাখেন। 1 নম্বর হক, নবীজির ওয়ারিস হিসেবে জনগণের কর্ণধার হওয়ার মর্যাদার হক রাখেন। কি হওয়ার? কর্ণধার হওয়ার মর্যাদার হক রাখেন। ও মুসলমান, এই উম্মত আজকে 1460 বছর থেকে দিন পালন করে চলছে। আপনারা ভালো করে বুঝেন, আমাদের নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তার মানে ঈসা আলাইহিস সালামের মাত্র 610 বছর পরে নবীজির উপরে নতুন নবুয়ত দেওয়া হয়েছে। সেই নবুয়তের 13তম বছরে নবীজি হিজরত করেছেন। সেই হিজরতের থেকে আমি পর্যন্ত 1447 বছর চলছে। তার মানে 1447-এর সাথে আরো 13 বছরের নবুয়ত মিলালে নবুয়ত প্রাপ্ত হয়েছেন নবীজি 1460 বছর। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবীজির নবুয়তের দূরত্ব হলো 610 বছর, আর আমাদের নবীজির নবুয়ত থেকে আমি পর্যন্ত দূরত্ব হলো 1460 বছর। আমার প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালামের ধর্ম 610 বছরে দুনিয়া থেকে চলে গেল, আর আমাদের নবীজির ধর্ম 1460 বছর পর্যন্ত আজও দুনিয়াতে বিদ্যমান রইল। পৃথিবীর সর্বত্র এই ইসলাম বেঁচে আছে, পৃথিবীর সব জায়গায় ইসলাম পালিত হচ্ছে। 1500 বছর পর্যন্ত ইসলাম অক্ষত আছে, পালন করা হচ্ছে। খোদার কসম, কার অবদান? কার অবদান? উলামায়ে কেরামের অবদান। এই যে 1500 বছর পর্যন্ত ইসলাম দুনিয়াতে রইল, সারা দুনিয়া বিস্তৃত ইসলাম পালিত হচ্ছে, কার অবদান? উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরাম গলায় ফাঁসি নিয়েও ইসলামের বিকৃতি সহ্য করেন না। আর যদি উলামায়ে কেরাম স্যাক্রিফাইস করতেন, হাসিনা সরকারের মতো হাজার হাজার লাখ লাখ জালিম সরকার পৃথিবীতে গড়ায় যায় নাই, হেরা আমাদের ইসলামের কাইটা ছাইটা খাইয়া বাদামের চিলকাটা বাম করে দিত না। কথা কন? তাহলে আমরা আজ পর্যন্ত ইসলামের অবিচল পরিস্থিতি অবস্থা এবং ইসলামকে অক্ষত, ইসলাম যেই মর্যাদায় নাজিল হয়েছে সেই মর্যাদায় এখনো বেঁচে আছে, কার অবদান? উলামায়ে কেরামের অবদান। আল্লাহ উলামায়ে কেরামকে ব্যবহার করেছেন। আপনার ব্যর্থতা হলো আপনি সেই দলে যুক্ত হতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি হতে পারলেন না কেন? আমি আলেম ওলামার মর্যাদা নিয়ে আলোচনা করছি, আপনি কোন আপনি আলেম দেখে আলেমের মর্যাদা বয়ান করছেন না। আপনি আলেম হলেন না কেন? আল্লাহ প্রথম আয়াত নাজিল করেছেন ইকরা, পড়ো, তো আপনি পড়লেন না কেন? আল্লাহ দ্বিতীয়বার বলেন ইকরা, পড়ো, আপনি পড়লেন না কেন? আল্লাহ বলেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে তোমারে শেখায়, তার মানে তুমি লেখো, তো আপনি লিখলেন না কেন? আপনি পড়লেন না, পড়লেন না, লিখলেন না, আলেম হইলেন না। আবার আলেমের মর্যাদা নিয়ে কথা বলে আপনার গায়ে লাগে। আপনি অন্য কামালে আলেম হইলেন না কেন? এটা আপনার ব্যর্থতা। আপনি ইলম অর্জন করে কোরআনের পক্ষে দাঁড়ালেন না কেন? এটা আপনার ব্যর্থতা। সুতরাং উলামায়ে কেরামের মর্যাদা
আমার কর্ণধার, আমার ওযু করতে গিয়ে এদিক দিয়ে একটু শুকনা রয়ে গেছে, কি হবে? এটার সমাধান আমি কোথায় পাই? পৃথিবীর কোনো যন্ত্রমন্ত্রের কাছে না। এটার সমাধান আমি কোথায় পাই? পৃথিবীর কোনো রাজনীতিবিদের কাছে না। এটার সমাধান আমি কোথায় পাই? পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে না। খোদার কসম, আমি নামাজ পড়তে গেলাম, আমার ওযু ঠিকমতো হলো কিনা এটা নিশ্চিত হলাম ওলামায়ে কেরামের কাছে। আমি বিবির সাথে এমন আচরণ করলাম, তালাক হয়ে গেল কিনা, আমি এটার সমাধান পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার কাছে পাই না, আলেম সমাজের কাছে পাই। আমার বিবির মাসিক সমস্যা, সেখানে সে আমল করবে কিভাবে? 10 দিনের উপরে মাসিক চলে, 3 দিনের কমে মাসিক শেষ হয়ে যায়, এই মুহূর্তে কি সমাধান? পৃথিবীর কোন রাজনীতিবিদ সমস্যার সমাধান দিতে পারে না, আলেমরাই সমাধান দেয়। আপনাদের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে নিভায়, আপনাদের পরিবারে আগুন লাগলে যে আলেমরা নিভায়, সে আলেমদেরকে আমার কর্ণধার রাহবার এই কথা বিশ্বাস করে তার মর্যাদা অন্তরে ধারণ করতে হবে। এটা আলেমের 1 নম্বর হক আপনার উপরে। কথা কি বুঝতেছেন? আলেমের 2 নম্বর হক, জনগণ প্রতিটি কর্মের সাথেই আলেমের সাথে যুক্ত থাকবে। আলেমের 2 নম্বর হক, জনগণ আলেমের সাথে কি করবে? যুক্ত থাকবে। বলেন কি থাকবে? যুক্ত থাকবে। মুক্ত হলেই বিপদ, যুক্ত হতে হবে। আমাদের নবীজি বলেন, শোনো উম্মত, আমার ওয়ারিস আলেমরা জনগণের ঈমান আর আমলের পাহারাদার। জনগণের ঈমান আর আমলের পাহারাদার। অনেকগুলো ছাগলের পাল যেমন একজন রাখাল পাহারা দেয়, ওই পালের থেকে একটা আলাদা হলে পাহাড়ের পাদদেশে উৎপেতে থাকা নেকড়ে যেমন একটা পালকে একটা ছাগলকে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলে, তোমরাও যদি আলেমের পাহারাদারি থেকে আলাদা হয়ে যাও, তা আট্রসিয়ার মাইজবান্ডারি শয়তানগুলো তোমগো উট আর ছাগল খাইয়া ফেলবে। বলেন, আট্রসিতে, এই এলাকা থেকে আট্রসিতে ছাগল কেন যায়? আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই এলাকা থেকে মাইজবান্ডারে কেন গরু যায়? এই আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আলেমের পরামর্শে যদি চলতে পারে তো ইনশাআল্লাহ তার ঈমান, আমল, সম্পদ সব রক্ষা পাবে। এজন্য উলামায়ে কেরামের 2 নম্বর হক, জনগণ আলেমের সাথে যুক্ত থাকবে। ও মুসলমান, আজকের পৃথিবী হলো ফিতনার পৃথিবী। আজকে আকাশ থেকে ফিতনা নাজিল হয়, আজকে পকেটে পকেটে ফিতনা ঘুরপাক খায়। কথা বুঝেন? আজকে পকেটে পকেটে ফিতনা ঘুরপাক খায়। আজকে এই যে বেগম খালেদা জিয়ার জানাজা পড়াইলো মাওলানা আব্দুল মালিক শাহ হুজুর, ওই আহলে হাদিসের একজনে কয় জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা হইতো না। হ্যাঁ, তো এবার বয় বলে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষের জানাজা পড়ছে, জানাজা হইতো না। কি করতে হইব? লাশেটারে উড়া, নতুন করে আহলে হাদিস দিয়ে জানাজা পড়া। কি 1,500 বছর থেকে কোটি কোটি মুসলমান এভাবে জানাজা পড়ে আসছে, আর এই ফিতনাবাজ হ্যাঁ এক জানাজা হইতো না। তাহলে বুঝা গেল মানুষের পকেটে পকেটে এখন ফিতনা হাঁটে। মাটি ফাইটা ফিতনা বাইর হয়। কথা কন, গাছে ধরে এখন ফিতনা, গাছে ধরে এখন, গাছে ধরে ফিতনা। বলে গাছে কেমনে ধরে? কই এক বেটা পান খাইতে যাইয়া চুনে আর জর্দা মর্দা মিলাইয়া হ্যাঁ গাছের গোড়া এমনি করে ডলা দিয়া গেছে গা। তো এই গাছের গোড়ার মধ্যে এবার আরেকজন আইয়া উ করে সেজদা শুরু করে দিছে, মনে করছে এটাই বুঝি বাবা। তো গাছে ধরতেছে না ফিতনা, মাটি ফাইটা ফিতনা উঠে। পুরান ঢাকা বলে একটা গায়বী মাজার উঠছে। পুরান ঢাকা কি উঠছে? গায়বী মাজার। তো আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ছেলে আহমদুল্লাহ আশরাফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে শুনেছি যে উনি জানতে পারলেন যে গায়বী মাজার কেমনে উঠছে। তো যারা মাজার বানাইছে সেগুলো ডাকছে, ডেকে কয় যে কেমনে কেমনে গায়বী মাজারটা হইলো। হুজুর রাত্রেবেলা চিকন করে গর্ত করছি গভীর করে, এরপরে কয়েক বস্তা চনা বুট ঢেলে দিয়া এর ভিতরে পানি দিয়ে উপর দিয়ে লেভেল করে মাটি দিয়ে দিছি, কাপড় দিয়ে ঢেকে দিছি। চনা বুট যত ফুলে উপর দিকে মাটি উঠে, যত চনা বুটগুলো ফুলে তত মাটি উপরের দিকে উঠে। এন্দা উঠতেছে, সকালবেলা উঠছে 3 ইঞ্চি, দুপুরবেলা 6 ইঞ্চি, বিকালবেলা 1 ফিট। আমরা তো আগেই ওয়াল তোয়াল করে রেডি করে দিয়েছি গায়বী মাজার। বুঝেন নাই? এটা গায়বী মাজার। তলে কি? চনা বুট বাবা, চনা বাবা, চনা বাবা। এই চনা বাবার মাজার হয়ে গেছে। তাইলে এখন জমিন ফাইটা ফিতনা উঠতেছে কিনা বলেন? সুতরাং এই ফিতনার জামানায় আমার ঈমান আর আমল বাঁচাইতে হলে
আমাকে আলেমের সাথে যুক্ত থাকার বিকল্প কোনো রাস্তা নাই। কেন? এর কারণ বোঝার জন্য দুটো উদাহরণ বুঝেন। এক নাম্বার, প্রচন্ড স্পিডে যদি স্রোত শুরু হয় তখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে টিকানো যায় না। গভীর শিকড় বিশিষ্ট একটা গাছকে আগলে ধরলে স্রোত গাছে লাগে, দুদিকে কেটে যায়, আমি আড়ালে বেঁচে যাই। সুতরাং ফিতনার স্রোতে আমাকে বাঁচাইতে হলে সামনে গভীর শিকড়ওয়ালা আলেমকে দাঁড় করাতে হবে, ওনার পিছে দাঁড়াবো, ফিতনা এসে দুদিকে কেটে যাবে, আমি বেঁচে যাব। বুঝেন নাই? দুই নম্বর উদাহরণ, বেশি কুয়াশা যদি হয় তখন আমাদের ছোট গাড়িগুলোর লাইটে সামনে দেখা যায় না, তো ওই বড় বড় বাস যে হানিফ, শ্যামলী, সোহাগ এগুলো যদি রাস্তায় চলে, এদের বাস বড়, আলো বেশি, হেরা জোরে চলে, হেগো পিছে পিছে গেলে আমরা রাস্তায় চলতে পারি। তাইলে আলো বেশিওয়ালা আলেম সামনে দিলে, আমগো যাদের আলো কম, আমরা পিছনে থাকলে, উনি চললে আমিও চলবো, উনি থামলে আমিও থামবো, উনি ডাইনে আমিও ডাইনে, উনি বামে আমিও বামে। যদি এই সিস্টেমে চলতে পারি তাইলে সামনের গাড়িতে সব কুয়াশা কেটে যাবে, আমি পিছন দিয়ে চলে যাব। কথা কি বুঝতেছেন? সুতরাং আলেমদের হক হলো জনগণের কাছে দুইটা। এক নাম্বার শ্রদ্ধা, দুই নাম্বার যুক্ত থাকা। এবার আসেন জনগণের হক আলেমের উপর। জনগণের হক আলেমের উপর। ও আলেম সাহেবরা, আপনাদেরকে একটা হাদিস শুনাই। জীবনভর আমরা দেখেছি চাচারা ভাতিজারে একটা হাদিস শোনায়। নবীজি বলেছেন, আম্মুর রাজুলি সিনওয়া আবি, চাচারা বাবার মতো। নবীজি কি বলেছেন? চাচা বাপের মতো, চাচারা বাবার মতো। আমাদের চাচারা আমাদেরকে বুঝায় চাচা বাবার মতো, তার মানে চাচা মর্যাদার সম্মান পাওয়ার বেলায় ভাতিজারে কয়, বেটা আমি তোর বাপের মতো। কিন্তু কোন চাচা আজ পর্যন্ত ভাতিজারে ফুতের মতো মনে করে না। দুঃখ তো এই জায়গায়, নাকি বুঝতেছেন আমার কথা? ও আলেম সমাজ, জীবনভর আমরা জনগণরে শুনাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে সম্মান করতে হবে। আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে সম্মান করতে হবে। আরে সম্মান পাওয়ার আশায় আলেমরা নবীর ওয়ারিস এটা শোনান, কিন্তু ওয়ারিসের যে জিম্মাদারি আছে, সেই জিম্মাদারির কথা মানুষের কন না গিল্লিগা। কিরে, আমারে মুরগির রান খাওয়াও, আমি নবীর ওয়ারিস, আমারে সম্মান করো, আমি নবীর ওয়ারিস, আমারে চেয়ারটা দিয়ে দাও, আমি নবীর ওয়ারিস, আমার এই করো, আমি নবীর ওয়ারিস। আমি মানুষের খেদমত করব, এটা কেন বলেন না? আমি মানুষের দরদে দরিদি হব, এটা কেন বলেন না? আমি বেঈমানকে ঈমান শিখাবো, এটা কেন বলেন না? আমি জাহান্নামে চলে যাচ্ছে লোকগুলোকে হাত ধরে জান্নাতের দিকে আহ্বান করব, এটা কেন বলেন না? আমি মানুষের গালি খাবো, এটা কেন নেন না? আমি মানুষের ধমক খাবো, এটা কেন নেন না? আমি মানুষের ভুঁড়ি মাথায় গ্রহণ করব, এটা কেন নেন না? আবু জাহাল ভুঁড়ি মারছে নবীজিকে, আরে সবাই একত্রিত হয়ে তাকে শহীদ করে দেওয়ার পরিকল্পনা করেছে। আপনি নবীজির সেইটাও নিতে হবে, তাহলেই তো আপনি ওয়ারিস হতে পারলেন। শুধু ফজিলত নিবেন না দায়িত্বও নিবেন? কথা বলেন। এক নাম্বার, উলামায়ে কেরাম জনগণের প্রতি, উলামায়ে কেরামের প্রতি জনগণের এক নাম্বার হক। ওই জনগণ যদি বিচ্যুত হতে চায়, জনগণ যদি আমল না জানে, জনগণ যদি উল্টা পথে পরিচালিত হতে চায়, তখন ওই জনগণের এক নাম্বার হক আলেমের প্রতি। ওই আলেম কোমরে গামছা বাইদা জনগণ বাঁচানোর মেহনতি, এটা এক নাম্বার জনগণের হক আলেমের প্রতি। যদি কোনো আলেম জনগণকে দেখতেছে যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তাকে কোনোদিন বলে নাই, শিখায় নাই, আহ্বান করে নাই, তাহলে আল্লাহর আদালতে জনগণের হক ঠিকমতো আদায় না করার অপরাধে অপরাধী হবে। এবার আসেন, আলেমের জনগণের প্রতি হক কি? এক নাম্বার হলো অন্তরের দরদ। এক নাম্বার কি? দরদ। দরদ, দরদ। আজকের আলেমরা, আজকের ইমাম সাহেবরা জনগণের হক আদায় করছেন না বলেই জনগণ আজকে ইমানের দিকে ধাবিত হচ্ছে কম। ও ভাই, মোবাইলটা হাতে নিলাম, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, ইমাম সাহেব মোবাইল দেখতেছে।
একামতের 1 মিনিট আছে, ইমাম সাহেব মোবাইলটা স্কিপ কইরা মসজিদে ঢুকছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ইকামত দিছে, হুজুর আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়া আসসালামু আলাইকুম পর্যন্ত নামাজ শেষ করছেন। এরপরে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা কইছেন। পুরো এলাকার জনগণের 24 ঘন্টার দায়িত্ব আদায় হয়ে গেছে। বুঝেন নাই? 24 ঘন্টার দায়িত্ব আদায় হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ। তালাটা মাইরা বাইরে গেছে গা, বাড়ির যে নিজের কাম করে, আর নাইলে আবার হে মোবাইল দেখতেছে, আর নাইলে অন্য কিছু করতেছে। জনগণকে নিয়ে যে একটা ফিকির, আরে আগামী নামাজে 3 কাতার কিভাবে মুসল্লি বাড়বে, আরে সামনের নামাজে একটা মুসল্লির কেরাত কিভাবে শুদ্ধ হবে, আরে আগামী প্রজন্মকে কিভাবে আমি ইসলামমুখী করব, মসজিদমুখী করব, ঈমানমুখী করব, ঈমান কিভাবে শিখাবো, এই মেহনত আর এই জিম্মাদারি অনুভূতি আলেমদের কাছে এখন নাই। জনগণের প্রতি দরদ নাই, দরদ নাই, দরদ নাই, দিনের দায়িত্ববোধ নাই। কথা কি বুঝতেছেন আপনারা? এটা আমার কমতি, আমি বলতেছি, এটা আমার কমতি, এটা আমার কথাই। 4 নাম্বার, মা বাবার প্রতি সন্তানের হক। সন্তানের প্রতি মা বাবার হক। আমি এই প্রসঙ্গে ওয়াজ করলে 1 ঘন্টা লাগবে, সংক্ষেপ করি। হুজুর আসছেন? মা বাবার প্রতি সন্তানের হক আগে, সন্তানের প্রতি মা বাবার হক পরে। কারণ আমাদের মা বাবারা সবসময় মনে করে সন্তানরা আমার দেয় না কেন, সন্তান আমার দেয় না কেন, সন্তান আমার মাথায় তুলে রাখে না কেন। দুঃখ হলো সন্তানে মা বাবাকে দিবে তো পরে, মা বাবা দিবেন তো আগে। সন্তান মা বাবার কাছে 3টা হক রাখে। অনেকগুলো হক আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টা। মা বাবার প্রতি সন্তানের হকগুলোর মধ্যে একটা অন্যতম হক, মনে রাখেন, এটা আমার আলোচনার মূল বিষয়ের অংশ না, কিন্তু হক। সেটা কি জানেন? ভাই খেয়াল করেন, আবার আমার দিকে তাকান। মা বাবার প্রতি সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা। বুঝেন নাই? বুঝেন নাই? মা বাবার প্রতি সন্তানের প্রথম হক কি? কয় না, সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা। তার মানে আমনে বিয়ে করার আগেই সন্তানের মা যেটা হইব সেটা ঠিক করতে সচেতন হওয়া। খালি মোবাইলে টেলিফোন করে ফিডির ফিডির মিস কল দিয়া, এরপরে কোর্টে নিয়া কারে না কারে বিয়ে করে লাইছেন, এরপরে ফলায় কি আপনি তো মাই ঠিক করেন নাই, ফলার সন্তানের হক তো প্রথমটাই দেন নাই। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, এই জায়গাটা হইলে সবচেয়ে বড় সমস্যা। সন্তানের উপর মা বাবার প্রতি সন্তানের অনেকগুলো হক, 3টা বড় হক। 1 নাম্বার হলো সন্তানের জন্মের সাথে সাথে তার কানে আযান আর ইকামত দেওয়া। সন্তানের কানে আযান ইকামত দেওয়া সন্তানের হক মা বাবার উপর। আজকে আমরা কানে আযান ইকামত দেই না, ঠিক নেই? এখন তো সন্তান জন্ম হয় সিজারে। আগে জন্ম হইতো 1 ভাবে, এখন জন্ম হয় 3 ভাবে। নরমাল, ছোটো সিজার, বড় সিজার। কয় ভাবে? আগে হইতো গরুর 1 ভাবে হয়, ছাগলের 1 ভাবে হয়, কুত্তার 1 ভাবে হয়, বিলের 1 ভাবে হয়। আশরাফুল মাখলুকাত মানুষের 3 ভাবে জন্ম হয়। সিজার এমন কমন হয়ে গেছে। সিজার এটা বড় লোকের প্রসব সিস্টেম। এটা কার প্রসব সিস্টেম? বড় লোকের। এমনি কিন্তু জিগায় না, জিগায় নরমাল না সিজার? কয় নরমাল। নরমাল সিজার, ও আচ্ছা সিজার মানে সিজারটা, ও আচ্ছা সিজার। আর নরমালটা নরমাল, তার মানে নরমালটা এমন আনকমন কেমনে হয়ে গেল? এটা হ্যাঁ, এটা কেমনে হয়ে গেল নরমালে? এই টাইপের হয়ে গেছে। হায় 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 হায়। এই প্রসঙ্গ নিয়ে কথা বললে অনেক দূর যাবো, এত দূর যেতাম না। হন সন্তানের জন্মের পরে 1 নাম্বার আযান ইকামত।
আপনি তো আপনার সন্তানকে জন্মের পরে তার মায়ের পেট কাইটা বাইর করছেন, এবার তার জন্য ওষুধ লাগবে, তার অপারেশন লাগবে, তার এই লাগবে, তার এই লাগবে, তার কত কিছু লাগবে। কেউ গরম পানির জন্য, কেউ তলিয়ার জন্য, কেউ ওষুধের জন্য, কেউ ডাক্তারের প্রেসক্রিপশনের জন্য, কেউ ডাক্তারের বুদ্ধির জন্য। চার গ্রুপ চারদিকে দৌড়াইতে আছে, সন্তানের আজান আরে কামতের খবর নাই। মা সন্তানরে নিয়ে বাড়িতে আসছে, একটু একটু ভালো লাগতেছে, এবার টেলিভিশনটা অন করছে, টেলিভিশনে আওয়াজ উঠছে, মন মানে না আর তো দেরি সয় না। এই বাচ্চা প্রথম কানে শুনছে মন মানে না। এই বাচ্চা ক্লাস 6-এ আরেকটার হাত ধরে ভাইগে গেছে। ওরে আশ্চর্য, জন্মের সাথে সাথে মন মানে না শুনাইছস, 6 বছর ধরে আমার কি 6 পর্যন্ত বাচ্চা রইছে তো বেশি, বুঝেন নাই? হ্যাঁ, মন মানে না শুনছে প্রথম দিন, আর হ্যাঁ বাচ্চার মানে টিকা রয়েছে 6 পর্যন্ত, তার মানে বহুত দিন রয়েছে। ও মুসলমান, ভালো করে বুঝেন, পৃথিবীর মানুষ পড়ে পড়ে যা শিখে, দেখে দেখে যা শিখে, তার চেয়েও বেশি শুনে শুনে শিখে। কোন মানুষের শেখার প্রথম ধাপ শোনা, কোন মানুষের শেখার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ দেখা, তৃতীয় ধাপ পড়ালেখা, পড়া এবং লেখা। এই জন্যই আমার আল্লাহ জন্মের সাথে সাথে আল্লাহর বান্দাকে আল্লাহু আকবার শুনিয়ে দিতে বলেছে, কারণ সে পৃথিবীকে যে শুনে শুনে শিখবে, সবার আগে তার কানে যেন আল্লাহু আকবার শুনে। তাহলে কি হবে? দুনিয়ার অন্য সব শব্দ আল্লাহু আকবারের সাথে ধাক্কা লেগে বাইরে চলে যাবে, আল্লাহু আকবার সবার আগে। এটা যদি কানে আগে ঢুকে, দুনিয়ার গান্দা শব্দগুলো তাকে প্রভাবিত করবে না। এজন্যই তার শোনার, তার জন্মের সাথে সাথে তার কানে আল্লাহু আকবার শুনিয়ে দেওয়া, এটা মা বাবার উপরে সন্তানের 1 নাম্বার হক। বুঝতেছেন না আপনারা? সন্তানের 2 নাম্বার হক, সন্তানের একটা সুন্দর নাম রাখা। সন্তানের 2 নাম্বার হক, সন্তানের একটা সুন্দর নাম রাখা। কোন? সুন্দর নাম রাখা, সুন্দর নাম রাখা। বলেন, সুন্দর নাম রাখা। আজকে আমরা নাম পাইছি পলাশ, নাম পাইছি রবিন, নাম পাইছি কি নীরব, নাম পাইছি মন্টু, জন্টু, চেন্টু। আজীব লাগে মাঝে মধ্যে কিছু কিছু এলাকায় যাইয়া দেখি, এটি বুঝি নাম কে দিল? এই নাম মা বাপে। মুসলমান, এই নামগুলোর কারণে এই ছেলেটা, সন্তানটা মুসলিম কেউ মুসলিম মাঝে মধ্যে চিনতে সমস্যা হয়। আপনি আশ্চর্যান্বিত হবেন, সমাজে 3 ধরনের নাম আছে, একটা অমুসলিম নাম, একটা মুসলিম নাম, আর একটা হিজলা নাম। কোন? একটা মুসলিম নাম, আর একটা অমুসলিম নাম, আর একটা হিজলা নাম। হিজলা নাম কোনটা? মনে করেন মানিক, মানিক, তো যদি মুসলমান হয় তো নিচে দিয়ে লেখে মানিক হাসান মুসলমান, মানিক চক্রবর্তী হিন্দু। বুঝেন নাই? মানিক হাসান মুসলমান, মানিক চক্রবর্তী, মানিক বসু, মানিক দাস হিন্দু। তাহলে মানিক এটা হিজলা নাম হইল না? এটা কোন দিক টানে? কোন দিক টানে? এ মানিক কে গো হাফ প্যান্ট খুলে দেখতে হবে হে মুসলমান নেই, এছাড়া আর কোনো উপায় নেই, হেঁটে মুসলমান না হিন্দু। এই নাম তুমি কেন রাখবা যেই নামে মুসলমান বুঝায় না? এই মিয়া, তোমার চেহারায় দাড়ি নাই, তুমি একটা পরিবেশে গেলে মুসলমান কিনা চেনা যায় না, তোমার পাসপোর্টের নামটা এমন যে তোমার নামে তোমার মুসলমান প্রমাণ করে না, তো কি দিয়ে তুমি মুসলমান বলো? না তোমার আকার আকৃতিতে মুসলমান, না তোমার নামে তুমি মুসলমান, তো তুমি কি দিয়ে মুসলমান? সুতরাং মা বাবার উপরে সন্তানের 2য় হক, মা বাবা সন্তানের জন্য একটা ভালো নাম নির্বাচন করবে। মা বাবা সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করবে। আমাদের সমাজে অনেকে কয় হুজুর আনকমন নাম চাই। আমার মনে আছে আমি যখন হিরাজিল ইমামতি করতাম, তো এক আল্লাহর বান্দা এসে কয় হুজুর আমার একটা মেয়ে হয়েছে, একটা নাম দেন। তো আমি বললাম যে ফাতেমা নাম রাখেন। তো ফাতেমা তো এটা কমন নাম, যে এনে পাওয়া যায়। আমি কত কি নাম দিতাম? একটা আনকমন নাম দেন। তা আমি হেরে করলাম যে স্ক্রু রাখেন, স্ক্রু। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোনো মানুষের সন্তানের নাম স্ক্রু রাখছে আমি জানি না।
তো বেটা হাসতে হাসতে গেছে গা, আমিও কইলাম বলা হারইছে। এটা কি কারবার? নাম বলে আনকমন তুইব। তো মা বাবার সন্তানের প্রতি, সন্তান মা বাবার প্রতি যে হক রাখে, 1 নম্বর আজান ইকামত, 2 নম্বর সুন্দর নাম, 3 নম্বর আদব লেহাজ এবং মুআশারাত ও দিন শিখানো, দিন শিখানো, দিন শিখানো, এটা সন্তানের হক। যদি মা বাবা সন্তানকে দিন না শেখান তাহলে সন্তানের হক নষ্ট করলেন। এবার সন্তান কর্তৃক মা বাবার কাছে কিছু হক আছে, এটা ইনশাআল্লাহ সামনে কোনো সময় শোনাবো। হুজুর এসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।